হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো লাস্ট আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে ওল্ড দীঘায় আমি যে হোটেলটাতে স্টে করেছি সেই হোটেলটার পুরো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবার আমি শেয়ার করব রুম টুরটা দেবো, কারণ আগে আমি লাস্ট ভিডিও এর আগে যখন শেয়ার করেছিলাম রুম ট্যুরটা একসঙ্গে করে দিয়েছিলাম বলে তোমরা অনেকেই বলেছিলে যে দিদি আলাদা করে দিও। তো স্পেশালি সেই রিকোয়েস্টটাই আর কি তোমাদের কথাটা মাথায় রেখে আমি আর কি ভিডিওটা করেছি। তো দেখো, রুমে ঢুকে গেছি আর রুমটা কিন্তু যথেষ্টই সুন্দর। তো এখানে রয়েছে একটা টিভি, একটা খাট। এখানে কিন্তু তোমরা তিনজন শুতে পারবে। তার সাথে রয়েছে একটা সুন্দর ড্রেসিং টেবিল বেডের একদম পাশেই। আর সাথে রয়েছে একটা ওয়ার্ড্রপ। এখানে তোমরা কিন্তু জামা কাপড় রাখতে পারবে। আর আমার মনে হয়, আমি সাজেস্ট করব ঘুরতে গিয়ে তোমরা যদি জামা কাপড় ওয়ার্ড্রপে যদি একটু ব্যাগ থেকে বার করে রেখে দাও, এতে কিন্তু তোমাদের বেরোনোর সময় বা ঘুরতে বেরোনোর সময় কিন্তু রেডি হতে কিন্তু বেশি সুবিধা হবে। আর পুরো ফ্লোরটা কিন্তু টাইলসের ফ্লোর রয়েছে। আর এখান পাশেই রয়েছে একটা সুন্দর একটা উইন্ডো। আর উইন্ডোটা খুললে কিন্তু ব্যালকানি থেকে কিন্তু পুরো তোমরা সমুদ্রটা দেখতে পাবে। আর চলো এবার তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমে বলতে আর কি কোমোড রয়েছে আর গিজারের ব্যবস্থাও রয়েছে। আর রয়েছে একটা বেসিন, একটা মিরর। তো দ্যাটস ইট, বাট এটুকু পর্যন্তই। আর যেহেতু সুইমিং পুল যেহেতু আছে সেহেতু তো বাচ্চা এখানে নেই, তো বাচ্চা পাইনি। আর রয়েছে একটা টি টেবিল রয়েছে, তার সাথে রয়েছে দুটো চেয়ার, আর রয়েছে দুটো আর কি এমনি প্লাস্টিকের চেয়ার রয়েছে। তো এই যে একটা সুন্দর একটা ব্যালকনি তোমরা পেয়ে যাবে। এখান থেকে কিন্তু পুরো দেখো সমুদ্রটা দেখা যাচ্ছে, জাস্ট অপূর্ব। আর এটা কিন্তু একদম বলেছি যে তোমাদেরকে একদম পুরো সমুদ্র লাগোয়া। আর এত কাছাকাছি তোমরা কিন্তু একমাত্র সৈকত আবাসেই কিন্তু তোমরা পাবে, যে হোটেল সৈকত আবাস। তো রুম টুরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভীষণই সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু চাইলে ওল্ড দীঘাতে সৈকত আবাসে কিন্তু থাকতে পারো। এখানে কিন্তু ঘরগুলো কিন্তু ভালোই বেশ। আর এসির ব্যবস্থা তো আছেই, এটা মানে নতুন করে আর কি বললাম। আর 3 বেডেরও কিন্তু ব্যবস্থা আছে, মানে তোমরা যদি কেউ মনে করো 3 জন বা 4 জন একসাথে থাকবে, তো সেরকমও কিন্তু রুমের ব্যবস্থা আছে। তো তোমরা সেগুলো আর কি যখন হোটেলে যাবে, হোটেল বুক করবে, তখন সেইভাবেই তোমরা কথা বলে নিতে পারো। তো সেই রকমও আছে, যেহেতু আমরা 3 জন ছিলাম, 2 জন হাজব্যান্ড ওয়াইফ, আর যেহেতু বাচ্চা, তো সেহেতু আমাদের এই ডাবল বেডে আমাদের হয়ে গেছে। তো বেশ ব্যাস সব মিলিয়ে কিন্তু বেশ সুন্দর। আর আমার তো স্পেশালি বেশি ভালো লেগেছে এই উইন্ডোটা, মানে ব্যালকনির এই যে উইন্ডোটা আমার বেশ ভালো লেগেছে। আর বেশ কালারফুল আর সব কিছু মিলিয়ে অল ওকে। আর তেমন কিছু তো আর দেখানোরই নেই। তো ঘুম থেকে উঠলেও তোমরা একদম যদি মনে করো ব্যালকনিতে বসে বসে সমুদ্র দেখবে, তো সেটাও। আর পাশে এখানে ল্যান্ড ফোনও আছে। তো যখন আর কি খাবার দাবারে যা দরকার কি না দরকার সব কিছু তোমরা করতে পারবে। এখানে টিভি রিমোট, এসি রিমোট, এখানে এই যে সব কিছু, আর এক্সট্রা দুটো টাওয়াল আর পিলো, ব্ল্যাঙ্কেট, এগুলো সবই অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা এখানে দুটো পিলো ছিল, তো এখানে যদি তোমরা 3 জন থাকো তো চাইলে এক্সট্রা পিলো কিন্তু ওরা দিয়ে দেবে। তো ব্যাস সব মিলিয়ে ভালো। আর একটা জিনিস আমার যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে কিন্তু মানে টিভি চালিয়ে, যদিও বা ঘুরতে বেরিয়ে দেখা হয় না, তবুও কিন্তু মানে টিভিটা কিন্তু আমি দেখেছি চালিয়ে, মানে বাচ্চাদের জন্য কোনো প্রবলেম নেই, কার্টুন ফার্টুন সব চ্যানেলই আছে। তো এটা আমার বেশ পজিটিভিটি লেগেছে। আর এটা হচ্ছে সকালবেলা যেদিনকে আমি দীঘায় যাচ্ছিলাম সেদিনকেও কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এটা হচ্ছে হাওড়া স্টেশনে বসে আমরা আর কি একটু ব্রেকফাস্ট ছিলাম। তো অত সকালে আমি তো মানে খাই না, তোমরা জানোই। তো আর কি হাজব্যান্ড আর কি এখানে ছোলে ভাটুরে নিয়েছিল, ওই আর কি খাচ্ছিলো, আমাকে একটু খাইয়ে দিল, তো ওটুকুই। কারণ আমি সকালবেলায় অতটা আর্লি আমার ভালো লাগে না খেতে। তো চলো তারপরে একটু তোমাদেরকে দেখাই।
এটা হচ্ছে ডে 1-এ। তো ডে 1-এ আমি আর কি সেজেগুজে বেরিয়ে গেছিলাম। আর এই যে নতুন যে মাইকটা দেখছো আমার কাছে, এটা কিন্তু আমাকে হাজব্যান্ড নতুন এটা কিনে দিয়েছে, গিফট করেছে। যেহেতু আমি বাইরে বেরিয়ে ভিডিও করি আর আমি একটু শাই ফিল করি, বাইরে বেরিয়ে কথা বলতে আমার খুব লজ্জা লাগে। আর এমন হয় না, মানে বাইরে বেরিয়ে অনেক কিছু ভিডিও করেছি আর তখন মনে থাকে, পরে বাড়ি এসে না ভয়েস ওভার দিতে কি 2-3 দিন বাদে ভুলে যাই। তো এই জন্য আর কি, আর যেহেতু নয়েজটাও না আসে, তো তার জন্য আর কি আমাকে ওইটা গিফট করেছে। তো যাই হোক, মানে এখন আমার কি হয়, ঘুরতে গেলে মনে হয় যে একটু ভালো করে একটু মন দিয়ে একটু ঘুরি। তো ওই জন্য ওই দিনকে আর খুব বেশি আর কি আর ভিডিও করিনি। তো একটু ইয়ে করেছিলাম, যেহেতু আমরা 3 দিন আমরা স্টে করেছি, পরপর আস্তে আস্তে সব ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই আউটফিটটা কেমন লাগছে অবশ্যই বলো। এটা আমি নিয়েছিলাম খুব সম্ভবত বাজার কলকাতা থেকে। এটা নিয়েছিলাম বেশ অনেক দিন আগে, জানো তো, প্রায় 1 বছর কি তারও বেশি হবে। তো পড়াই হচ্ছিল না, ফাইনালি পড়লাম। তো আমরা ছিলাম হচ্ছে ওল্ড দীঘাতে, আর ওল্ড দীঘাতে বেশি টাইম স্পেন্ড করেছি। আর এই যে এটা ছিল হচ্ছে ডোডোর আউটফিট। ডোডোকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথমে তো সমুদ্র দিকে যেতেই চাইছিল না, আর ওর আর কি, তো প্রথমে যেতেই চাইছিল না আর কি, ওই জন্য সাইড থেকে দুষ্টুমি করছিল, হাঁটছিল। আর এখানে হচ্ছে হাজব্যান্ড আর কি নর্মাল আর কি। তো ব্যাস এই পরপর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। যেখানে যেখানে ঘুরেছি, যা করেছি, সে সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সব মিলিয়ে আমরা তো বেশ ভালো ঘুরেছি। আর সকাল মানে আমরা যে এসেছিলাম হচ্ছে যে ট্রেনটা আর কি, ঢুকতে তাম্রলিপ্ততে ঢুকতে 12টা 1টা বেজে গেছিলো। তো তারপরে রুমে এসে তারপর রুমে এসে খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুম দিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে দীঘার উদ্দেশ্যে। তারপরে কি, ডোডোর যেটা বায়না, ও হচ্ছে গাড়ি চড়বে। তো হচ্ছে গাড়ি চড়ছিল, আর ও গাড়ি চড়তে ভীষণ ভালোবাসে। এই যে দেখো, তো ভীষণ খুশি। আর শুধু আমার মেয়ে বলে নয়, প্রত্যেকটা বাচ্চাই দেখেছি এই ছোট গাড়িগুলো চড়তে ভীষণ ভালোবাসে। তবে আমাদের সময় ছোটোবেলায় জানো তো এরকম গাড়ি দেখিনি, মানে ছিল অন্য আর কি, রিক্সা গাড়ি যেগুলো বলে সেগুলো ছিল। তো যাই হোক, আরও অনেক বাচ্চারাই চড়ছিল। ফার্স্ট টাইম যখন ডোডোকে নিয়ে গেছিলাম, ও তো এই নিয়ে বেশ অনেকবারই আমাদের ঘোরা হয়েছে, তোমরা জানোই। তো তখনও ভয় পেত। তা এখন দেখি ও খুব, মানে ব্যাপারটাতে খুব একদম ইউজ হয়ে গেছে, খুব ইজি ব্যাপারটা ওর কাছে। তো আমরা যে কয়দিন ছিলাম সে কয়দিনই ও চড়েছে। তো যাই হোক, ফাইনালি ওর চড়া কমপ্লিট। আর এখানে যেহেতু আর কি মিউজিক চলছিল, তার জন্য আর দিতে পারিনি, নতুবা কপিরাইট এসে যেতে পারে। তারপরে হচ্ছে এই গান শ্যুটগুলো করলো। তো ও তো খুব সুন্দর টিপ করে, কারণ ওদের তো ট্রেনিংয়ের সময় অলরেডি এগুলো ওরা শিখেওছে, তাই আর কি আরও বেশি ভালোই পারে আর কি। আমাকে বলছিল করবে কি না, আমি তো বললাম না। তো তারপরে ওখান থেকে চলে আসি একটু ওয়াও মোমোতে, একটু খাওয়া দাওয়া করলাম, কারণ মেয়ের বায়না ছিল। তো ওখান থেকে আর কি একটু উইংস সরি তো ক্রিসপি উইংস নেওয়া হয়, আর নেওয়া হয় একটা ডায়েট কোক। আর আমার তো এখন আমার বর আর কি ডায়েট কোক খাইয়ে এটাই আর কি হ্যাবিট করে দিয়েছে এখন। মানে এমনি যে নর্মাল সুগারওয়ালা যে কোকটা থাকে ওটা আর খেতে দেয় না, তো খাই না। আর এমনিও আমি এখন কোক টোক খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি।
তো যাই হোক, তারপরে ওখান থেকে এসে একটুখানি সমুদ্রের পাড়ে বসলাম। আর অবশ্যই কিন্তু জানিও আমার এই ড্রেসটা কেমন লাগছে। আর এখানে সমুদ্রের পাড়ে বসে চা খাওয়া, উফ, একটা জাস্ট অসাধারণ একটা অনুভূতি। আর তার সাথে ছিল এই ছোটো এই কুকুরটা। তো আমরা টুকটাক খাবার খাচ্ছিলাম, সাথে ও আর কি খেতে আসছিলো। তো সব মিলিয়ে খুবই ভালো লেগেছে, খুব এনজয় করেছি। আর সমুদ্রের পাড়ে এই যে বসে থাকার অনুভূতি, সাথে একটু গরম চা, উফ, জাস্ট মানে স্বর্গ স্বর্গ। আমার তো মানে দারুণ লাগে ওখানকার চাটা, সেটা লেবু চা হোক বা দুধ চা হোক। তবে এবারটা আমি একটু দুধ চাটা বেশি ট্রাই করেছি। আমার তো অসাধারণ লেগেছে, অসাধারণ। তো তোমরা কারা কারা আমার মতো সমুদ্রপ্রেমী অবশ্যই কমেন্ট করে জানিও। আরও অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও, আরও লাইক করো, কমেন্ট করো। আর চলো কিছু ভিডিও ফটো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আরেকবার তোমাদের সঙ্গে একটুখানি আর কি আমরা যে ইয়েটাতে ছিলাম, হোটেলে ছিলাম, তার একটুখানি দিনের বেলার দিকে আর কি, দুপুরের দিকে আর কি একটু ক্লিপ নিয়েছিলাম, যেটা কিনা আগের ভিডিওতে শেয়ার করতে মেবি হয়তো ভুলে গেছি, আমার একটু মানে মনে হচ্ছিল, তাই আরেকবার একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক, একদম মনোরম পরিবেশ, আর সামনে থেকেই পুরো সমুদ্রই পাঁচিলটা টপকানি। তো যাই হোক, তো আমি তো বলবো ওল্ড দীঘায় গেলে অবশ্যই তোমরা এই হোটেলটাতে একবার ভিজিট করে দেখতেই পারো, আশা করছি ভালো লাগবে। আর গিয়ে যদি আমার চ্যানেলের নাম বলো তাহলে কিন্তু তোমরা হয়তো আরও বেশি হয়তো সুযোগ সুবিধা পেতে পারো। তো চলো, সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই জানিও।